ঠান্ডা লাগে ভাত খাইতাম নাই রে নাই একদম কাকা রোল নাই পেঁয়াজি নাই তার সাথে ওতলা রোল আর ওতলা পেঁয়াজি আছে আন্দা খাইটা ডাল্লা আমার বাজারে পয়সা দিন নয়। আচ্ছা বাজারে বসে আমি দেখি কোনো প্রবাসীরে আমি একটু লক দিব না, তোমার ভিডিওটা ফাটাইব না, তুমি তো এইভাবে কান্তাছো। এই এলাকার ওই অনেক প্রবাসী আছে আমাকে ভালোবাসেন, আমি তলে তলে এরা কাছে পার্সোনাল ভিডিও দিব না। যদি এরা আমার কোনো ধরনের সহযোগিতা দিয়ে ফাটাই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, কারণ তোমার অনেক ভিডিও বানাইছি, আমি চেষ্টা করবো। এখানে অনেক মানুষ আছে আশেপাশে, আমি মুখ দিলাম না। ওনাদের কান্দাটা যদি আপনাদের কাছে ভালো লাগে একটু সাহায্য করবেন প্রবাসী ভাইরা। আল্লাহ হাফেজ। বন্ধুরা আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, এটা গরমতলা বলে। এই লোকের বাড়ি তাতারিমোলা, ওনার বাপের বাড়ি এটা। বাপ থাকতে জীবিত থাকতে ওনাকে একটু জায়গা দিয়েছিলেন, নেওয়া জায়গাটা পাইছেন বিলের ভাড়া, মাটি কাটবার অবস্থা নাই। ঘরের অবস্থাটা দেখেন, আপনার ভিডিওটা একটু ঘুরাই দেখান তো। ঘরের অবস্থাটা দেখেন, ওই সেইদিকে যাই না, ঠিক আছে, পাশে মহিলা আছে, যাই না। ভিডিওটা বানানোর উদ্দেশ্য হইল রমজান মাস উপলক্ষে আমি ওনাকে 10 কেজি পণ্য দিছিলাম। এই এলাকার আরো 8-10টা দিছি আমি, শরীফুদ্দিন রুট লইয়া। উনি আজকে সকালে এমন কান্দা দিছেন আমার মোবাইল নাম্বার সংগ্রহ করিয়া, যে বাবা আমার বাড়িটা একটু দেখে যাও। উনি থাকেন সত্তরুল্লার বাড়িতে, কেন যখন পানি হয়েছিল গরমতলা আউরে পানি জায়গা বুড়িয়ে হিল দিয়া, তখন সত্তরুল্লার বাড়িতে কয় বছর ধরে আপনার থাকেন? 2 বছর দিয়ে। 2 বছর ধরে উনি থাকেন। উনার বাড়িতে আইসা এই জায়গা হান বইরে ঘর বানাইবার ক্ষমতা নাই। কোনো প্রাণের প্রবাসী ভাইরা কোনো লন্ডনের কাছে যদি আমার ভিডিওটা যায়, বানিয়াসং 3 নম্বরের 4 নম্বরের বাগে বানিয়াসং সর্বোচ্চ লন্ডনে যারা আছেন প্রবাসী যারা আছেন, আল্লাহর রাস্তায় আমার এই ভিডিওটা লক দিবেন, আমি ওদের নাম্বারটা ভিডিওতে দেব। যদি কোনো ভাই বাসার স্থান যদি একজন স্থান করে দেন, আপনার মা বাবা কবরস্থান থেকে এটা সব পাইবে। এখানে যারা ফুরুত্তা আছে। আচ্ছা বাবা বললাম কি সত্য কথা বললাম নি? সত্য কথা। ওনার কি হেল্পের প্রয়োজন নেই? তোমরা বলো তো। পরিজন মুরব্বী আপনি বলেন তো আপনার কি সমস্যা? আমার সমস্যা ওই ওই চলাফেরা করবার, মানে কাম কাজ করলে ঘরে তুই একবার আনি এবার খাই না, এই অবস্থায় চলা। আমার ছেলে সন্তান বাদ দেয় না? ছেলে একটা বুঝেতে আর একটা দে, এখন এরা তো এই অবস্থা চলাফেরা। একটা যদি দেয় হাতে আর একটা দেয় না, এর নিয়ে বুঝতেছে। আর আমার অবস্থায় আমিও যতক্ষণ পারছি দিতাছি, আর যতক্ষণ পারি না ততক্ষণ আমি টাকা পয়সা দিয়া ঘরটা রুজি করে আমি বাজার হাট করে চালাই। উনি বর্তমানে অসুস্থ, ভিডিও লং করলে আবার মানুষ দেখে না, এই জন্য আমি শর্ট করতে চাইতেছি। কারণ আমার তো লেখাপড়া নাই, ভিডিও কাটা কুটো আমি চিনলাম, বাংলা ভাই করি, বাংলা ভাই ছেড়ে দেই। জোরবস্ত আমি রিজাল আমি জানছি, ওনার 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে, মেয়ে বেয়া লাইছে, 2টা নাতিন আছে। তবে একটা ছেলে কম বেশ হালকা দেয়, আর এক ছেলে একদমই দেয় না, মানে বাড়ি ছেড়ে দিছে। মহিলা আপনি একটু কথা বলেন, আপনার আমার কেন ডাকছনি কেন? আসসালামু আলাইকুম। আপনারা দ্বারা যাইছি আমি একটু সাহায্য লাগে। আমি অমন্দে ফতাহাল আমি হাইতাম যে একটা পয়সা আনাই, একটা মাছ খাইবার আশা নাই, বুঝছো? আমার ছেলে নাই, কোনো মেঘলা ছেলে আমার কোনো দিকা উপায় না। আর একটা ছেলে একবার দিকা 2 মাস 3 মাস জায়গা 6 বছরের জায়গা আমার দিকায় না। আমি কই খাই কই তাহি কোনো ফুসুসুই নাই। দেশবাসীর কাছে কিছু বলো, কিছু চাও? আপনারা কাছে চাই আমি আমার একটু সাহায্য দিতে, আমার ঘর খান বানাই দিতে, আর আমার একটু শান্তি করে দিতে কোনটা। আমি একটা কথা বলি, আমাদের রাষ্ট্রনায়ক তারেক জিয়া স্যারকে এবং আমাদের 3 নম্বর ইউনিয়নের সুহেল ভাই, বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের সিএনজি সংগঠনের সভাপতি মালিক সমিতি, এবং আমাদের এমপি মহোদয় বানিয়াচং 2 থানার জীবন ডাক্তার সাহেবকে, যদি কোনো ধরনের কার্ড তৈরি হয় আগে জন্য এই ধরনের মানুষের জন্য তৈরি হয়, আগে এই ধরনের মানুষকে আপনারা সেটেল করেন। আমি বানিয়াচং অনেক জায়গার অনেক অসহায় ভিডিও ফেসবুকে আপলোড দিছি। আল্লাহ হচ্ছে চাই আপনারা আগে এই ধরনের মানুষকে সেটেল করেন, যাতে ওই ধরনের মানুষকে আগে পণ্যগুলো পাওয়াই দেন। সরকারি যদি কোনো বরাদ্দ আছে ভিডিওটা রেখে দিলাম, ওদের নাম্বার দেবো, যদি কোনো প্রাণের ভাই ওদের ঘরটা করে দিতে চান দেখাইলাম, এই জায়গাটা বরাদ করে যদি দিতে চান তাইলে এরা এখানে থাকতে পারবো। এরা এখানে তাহার পরিবেশ নাই দেখে, মানে ওনার বাপে দিয়েছিলেন জায়গাটা, পরিবেশ নাই দেখে আজকে এখানে কিছু করতে পারতো না। যদি কোনো প্রাণের ভাই কোনো সরকারি ভাবে যদি কোনো বরাদ্দ আছে, শুনছি যে উনি পূর্বেও কোনো সরকারি কোনো বরাদ্দ পায় নাই, কেউ দেয় নাই, পাশে কেউ দাঁড়ায় নাই, অনুরোধ করি আল্লাহ এই পরিবারটার প্রতি দাঁড়াইবেন। আসসালামু আলাইকুম।